37 হিজরি পর থেকে শুরু হয়েছে খারেজি এবং শিয়া। আজকের যে শিয়া, 37 হিজরি পর থেকে শুরু হয়েছে খারেজি এবং শিয়া নামের দুটি ভ্রান্ত দলের অভ্যুত্থান ঘটে। এহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখো। যদি তুমি তাকে না দেখো, তুমি মনে রেখো তিনি তোমাকে দেখেন। এবার হানাফিদের প্ররোচনায় চেঙ্গিস খার ভাতিজা হাল্লাকুকে উদ্বুদ্ধ হয়ে শাফি মাজহাবের উপর ইরাকের বাগদাদে তুমুল তাণ্ডব চালিয়েছে একাধারে 40 দিন। 40 দিন তাণ্ডব চালিয়ে শাফি মাজহাবের লোক 40 লক্ষ মুসলমানকে হত্যা করেছে তারা। দ্বন্দ্বটা কিন্তু মুসলমান, হানাফি শাফি দ্বন্দ্ব, কিন্তু 40 লক্ষ মুসলমান সেদিন হত্যা করা হয়। সেখান থেকে 665 হিজরি সাল পর্যন্ত এটা চলল। তো সেখান থেকে হানাফিরা এই যে শত বছর চলল, হানাফি মাজহাবের বিস্তৃত হয়ে গেল, শাফিও হয়ে গেল, হাম্বইও হলো, মালিকিও হয়ে গেল। তো জন্মেছে যারা তারা বুঝলো ইসলাম মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এর মধ্যেই ইসলামটা ঘনীভূত হয়েছে। ইসলাম মানে 4টা মাযহাব মানতে হবে। কয়েকশো বছর চলল এইভাবে, কিয়ামত পর্যন্ত এই ধর্ম সর্বযুগে টিকে থাকবে। হাদিসে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত সর্বযুগে ইসলাম টিকবে। এমন কোনো যুগ যাবে না এই যুগটা খালি ছিল, ইসলাম ছিল না। এই শতাব্দীর কোথাও ইসলাম ছিল না। রাসূল বলেছেন এমনটা হবে না। পৃথিবীর দিকে থেকে যে কোনো স্থানে সর্বযুগে ইসলাম ছিল, আছে এবং থাকবে। একদল সংস্কারপন্থী, একদল মুজাদ্দিদ যুগে যুগে আল্লাহ পাক পাঠাবেন। নবীদের সিলসিলা বন্ধ, মুজাদ্দিদ সমাজ সংস্কার যুগে যুগে আল্লাহ পাক পাঠান। এরকম তেজস্বী মানসিকতা দিয়ে, মগজ দিয়ে, মনন দিয়ে আল্লাহ পাক পাঠান, যাদের সামনে অন্যায় কাজ বরদাস্ত হয় না, যাদের সাহসী ভূমিকা থাকে, সমাজ সংস্কার বলিষ্ঠ পদক্ষেপ থাকে, এই চেতনা সম্পন্ন মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠান যুগে যুগে। কাফেলা থাকবে যারা সমাজ সংস্কার পক্ষে, ইসলামের পক্ষে সবসময় বলিষ্ঠ থাকবে। কোনো চটকদার যুক্তি তাদেরকে প্রধানত করতে পারবে না। কোনো প্রলোভন তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটাতে পারবে না। তারা সিরাতে মুস্তাকিমে নির্ভীক কণ্ঠে কথা বলবে, সিরাতে মুস্তাকিমে মজবুত কদমে গিয়ে চলবে। তাদেরকে কেউ রোধ করতে পারবে না। আহলে হাদিস মার্কাজ কুমিল্লা সঠিক দিন প্রচারের এক অনন্য মাধ্যম। মুর্শিদা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كان المؤمنون لينفروا كافة فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون قال النبي الأمين صلى الله عليه وسلم بدأ الإسلام غريبا سيعود كما بدأ فطوبى للغرباء أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ শুকরিয়া যার অপার অনুগ্রহে আজকে জুমার দিনে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে না থাকার পরও মুসল্লিদের আলহামদুলিল্লাহ অনেকে এসে উপস্থিত হয়েছেন।
যিনি আমাদেরকে জুমার সালাতে যথাযথ সময়ে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, তার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। অগণিত শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সৈয়দুল কাউনাইন ওয়া সাকালাইন আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবার বিষয় চাই সংগ্রামী দল। চাই সংগ্রামী দল, এই শিরোনামে ইনশাআল্লাহ খুতবা দেওয়ার প্রয়াস পাব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 122 নম্বর আয়াত ইরশাদ করছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজআউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। তোমাদের প্রত্যেক গোত্র থেকে কিছু কিছু লোক কেন বের হয়ে যায় না দ্বীনের এলেম হাসিল করার জন্য? এলেম হাসিল করে তারা স্বজাতির কাছে ফিরে এসে তাদেরকে সতর্ক সাবধান করবে। এলেম অর্জন করা, এলেমে দক্ষতা অর্জন করা, পাণ্ডিত্য অর্জন করা মুমিন মুসলমানের জন্য কোনো কোনো বিষয়ে ফরজ। যে বিষয়গুলো না জানলেই নয়, সেগুলো জানাটাই ফরজ। ধর্ম পালনে, ধর্ম অনুশাসনে, প্রতিপালনে, প্রতিফলনে ধর্মীয় যে আচার অনুষ্ঠানগুলো, নীতি নৈতিকতাগুলো, অমীয় কথাগুলো জানা আবশ্যক, আমল আবশ্যক, সেগুলো জানাটাও ফরজে আইন। সুতরাং সেগুলো জেনে বুঝে গোষ্ঠীর কেউ কেউ স্বজাতির লোকদেরকেও শিখাবে, বুঝাবে, এবং তাদের মধ্যে যারা কুসংস্কারের মধ্যে হাবুডুবু খাচ্ছে, দিন ধর্ম থেকে ছিটকে পড়েছে, তাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে ঢেলে সাজাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের আলে ইমরানের 104 নম্বর আয়াত ইরশাদ করছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে একটি দল থাকা চাই, একটা কাফেলা থাকা চাই, যে কাফেলাটা সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করবে, মন্দ কাজ থেকে মানুষকে বারণ করবে। তো ভালো কাজে মানুষকে ডাকার জন্য সবাই প্রস্তুত না, সবাই উপযুক্ত নন, এটা আল্লাহ পাকও জানেন। এই কাজের জন্য সবাই উপযুক্ত না। যারা এই কাজে উপযোগী নয়, উপযোগী যারা, তারা দিন ধর্ম হাসিল করে, ধর্মীয় ব্যুৎপত্তি অর্জন করে, পাণ্ডিত্য অর্জন করে, উপযোগী নয় যারা, তাদেরকে এই পথে ডেকে আনবে। আর ডেকে আনার লোকগুলো সব সময় কমই থাকে। আহ্বানকারী দল, দাওয়াত দাতাদের সংখ্যা সবসময় কমই থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ মুসলিমের 145 নম্বর হাদিসে, বাদা আল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে অল্প সংখ্যক কিছু মানুষ দিয়ে, আবার অল্প সংখ্যক মানুষের মধ্যে আবার ইসলামটা পঞ্জীভূত হবে, ফিরে যাবে। ফাতুবা লিল গুরাবা, অল্প সংখ্যক লোকদের জন্য রয়েছে সুখবর, দারুণ খবর। আল্লাহ রসুল যখন ইসলামের দাওয়াত শুরু করলেন, এটা কিন্তু পরের বিষয়। ইসলামের বিষয়টা প্রথম চাপা ছিল। নবুয়তের দায়িত্ব যখন পেয়েছেন, প্রথম পর্যায়ে সেটা একবার ঘরোয়া পর্যায়ে ছিল। ওমর যখন ইসলাম ধর্মে দীক্ষিত হলেন, ওমর বলছেন, আপনি সত্য নবী হলে
ঘরে কেন, বাহিরে চলুন, একসাথে আমরা কাজ করি। আল্লাহর হুকুমে প্রকাশ্যে দাওয়াত থেকে শুরু হলে চতুর্দিক থেকে সংগ্রাম, বাধা বিপত্তি, ঝুট ঝামেলা তাদেরকে নানানভাবে গ্রাস করল। পদে পদে তাদেরকে তাড়া খেতে হচ্ছে। তো আল্লাহ রাসূল যে কাজ শুরু করলেন হাতে গোনা কয়েকটা লোকদের মাধ্যমে। আজকের সারা বিশ্বে যারা মুমিন মুসলমান, বিশ্বের প্রতিটি কোনায় কোনায় মুমিন মুসলমান রয়েছে, সংখ্যায় কম হোক বেশি হোক, আছে। এই যে মানুষের উপস্থিতি, মুসলমানের উপস্থিতি, ওই যে কম সংখ্যক লোকদের মাধ্যমে দাওয়াতি কাজ শুরু হয়েছিল, দাওয়াতের ফলশ্রুতিতে আজকে বিশ্বের কোনায় কোনায় আনাচে কানাচে আল্লাহর নাম নেবার মতো মানুষ সৃষ্টি হয়ে গিয়েছে, খুঁজে পাওয়া যায়। একটা সময় তাদের এই গতিটা স্থবির হয়ে যাবে, মন্থর হয়ে যাবে, স্তব্ধ হয়ে যাবে। ওই যে শুরুটা হয়েছিল কিছু লোক দিয়ে, চতুর্দিকের কোনা পার্শ্বে যারা রয়েছে এরা ইসলামকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। চতুর্দিকের লোকজন ইসলামকে উপেক্ষা করবে, ইসলামের অনুশাসনকে তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। কিছু কিছু মানুষ ইসলামকে ধারণ করে রাখবে, ইসলামের পথে জিয়ে থাকবে, কামড় খেয়ে থাকবে, এবং তাদের মাধ্যমে ইসলামের যে অমীয় বাণীগুলো দিকে দিকে প্রচারিত হবে, এবং তাদের সংখ্যা হবে একদম লঘু, একবারে কম, স্বল্প, অপ্রতুল। এবার চতুর্দিক থেকে ইসলাম যারা প্রত্যাখ্যান করলো তারা তো করলোই, এবার যে অল্প সংখ্যক মানুষ মুমিন মুসলমান ইসলামকে লালন করে রাখলো, জিয়ে রাখলো, টিকিয়ে রাখলো, আল্লাহ রাসূল বলেছেন ফাতুবা লিল গুরাবা, এই অল্প সংখ্যক লোকদের জন্য রয়েছে খুশির খবর, সুখবর। এবার গোরাবা কারা, অল্প সংখ্যক লোক কে হবে, কারা হচ্ছে অল্প সংখ্যক লোকগুলো কে, তাদের বৈশিষ্ট্যকে আল্লাহ রাসূল বলেছেন আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস। মানুষ যখন বিকল হয়ে যাবে, নিষ্ক্রিয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, নষ্ট মানুষগুলোকে যারা আবার ঠিক করবে এরা হলো গোরাবা। নষ্ট মানুষ ঠিক করে কিভাবে, নষ্ট মানুষ নষ্ট হয়ে কিভাবে, তার চোখ সচল, হাত সচল, মস্তিষ্ক সচল, অন্তঃকরণ সচল, নষ্ট হলো কোথায়? নষ্ট হয় অন্তঃকরণটা। আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলব হলো হার্ট, যেটাকে বলা হয় আর কি, হার্ট। এটা যার নষ্ট, গোটা শরীরই নষ্ট। এটা যদি নষ্ট হয়ে যায়, তার চাহনি নষ্ট, আচরণ নষ্ট, এবাদত নষ্ট, লেনদেন নষ্ট, আয় উপার্জন নষ্ট, চিন্তা ভাবনাটাই নষ্ট, সব নষ্ট। মনটা যখন সুস্থ থাকে, ভালো থাকে, পরিশুদ্ধ থাকে, কোরআন সুন্নাহর আলোকে উজ্জীবিত থাকে, তার কথাগুলো গঠনমূলক, আচরণ ভালো, জিকির আজকার ভালো, সুন্দর চার সামাজিকতা, লেনদেন প্রশ্নবিদ্ধের ঊর্ধ্বে থেকে তার লেনদেন, আয় উপার্জন হালাল, খানা খাদ্য পানীয় সবই হালাল। এখন আল্লাহ রাসূল বলেছেন গোরাবাকে আল্লাযীনা ইউসলিহুনা ইযা ফাসাদান নাস, মানুষের মধ্য থেকে যারা যারা নষ্ট হয়ে গিয়েছে, বিকল হয়ে গিয়েছে, বিকল মানুষগুলোকে যারা ঠিক করে, সোজা করে, ভালো করে, পরিশুদ্ধ করে, এরা হলো গোরাবা। মিস্ত্রি মেকার যারা, ইলেকট্রিক যে পণ্যগুলো আছে 2-4 বছর ব্যবহারের পরে একটা সময় বিকল হতে পারে, বিকল হয়ে যায়। তা বিকল পণ্যটা যদি কেউ ঠিক করে, তাকে বলা হয় কারিগর বা মিস্ত্রি, ইঞ্জিনিয়ার বলা হয়। এবার দিন ধর্ম থেকে যারা বিচ্যুত হয়, ছিল সিরাতে মুস্তাকিম, এরপর থেকে বিচ্যুত হয়েছে,
তার মানে তার মনটা বিকল হয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। এর নষ্ট মানুষটাকে বুঝিয়ে শুনিয়ে পরিশুদ্ধ করে আবার সিরাতে মুস্তাকিমে যেই লোকটা আনে, এই লোকটা হলো গোরাবার সদস্য। সুতরাং গোরাবাদের জন্য রয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সুখবর, সুসংবাদ, খুশামদেদ। আর এই কাজটা সবাই করতে পারে না। নষ্ট মানুষকে বুঝিয়ে শুনে কোরআনের পথে আনা, এটা বিশাল চ্যালেঞ্জ। চাচা, আপন যান, বাচ্চা সবাই তো এই পথে আছে, আরে যার যার পথে, আমি ভালো আছি। আমি নিজে ভালো থেকে আরেকটা ভাইকে ভালো করব, এই দায়িত্ব কে নেয়? কয়জনে নেয়? সুতরাং দায়িত্বটা যে নেয় সেই তো গোরাবা। আল্লাহ রাসূল আরেকটি বলেছেন, আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর তার বিনষ্ট সুন্নতগুলোকে যারা পুনর্জীবিত করে, আবার তারা জাগিয়ে তুলে যারা, এরা হলো গোরাবা। রাসূলের কত রীতিনীতি, রাসূলের কত আদর্শ আজকে ভুলণ্ডিত, আমরা জানি না। এটা যে রাসূলের সুন্নত, রাসূল যেটা ভালোবাসতেন, রাসূল যেটা চেয়েছেন, আমরা জানি না। এরকম শত শত বিধান, কথাবার্তা, আচরণ, লেনদেন আমাদের অজানা। সুতরাং রাসূলের অজানা সুন্নত এবং যেগুলো জানা ছিল, জানা সুন্নত আমাদের অনেকের মাধ্যমে ধ্বংস হয়েছে, আমরা ধ্বংস করেছি, বিনষ্ট করেছি। সে নষ্ট সুন্নতগুলোকে, মরে যাওয়া সুন্নতগুলোকে আমরা আবার জাগিয়ে তুলব যারা, জাগিয়ে তোলার চেষ্টা করব যারা, রাসূল বলেছেন এরা হলো গোরাবা, এদের জন্য সুখবর। আর এই চ্যালেঞ্জটা সবাই নেয় না, এই দায়িত্ব সবাই নেয় না, নিতে পারে না। এত শক্তি, সাহস, বুকের পাটা শক্তিশালী এমন মানুষের সঙ্গে খুবই কম। শুধু দায়িত্ব নিচ্ছে যারা, এরাই হলো গোরাবা। এদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি পছন্দ করেছেন এবং সুসংবাদ জানিয়েছেন, এরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো সহিহ মুসলিমের 145 নম্বর আয়াতে আল্লাহ রাসূল যে কথা বলেছেন, ইসলাম এসেছে অল্প কিছু মানুষের মাধ্যমে, আবার ইসলামটা গড়িয়ে গড়িয়ে ঘনিয়ে আবার তাদের মধ্যেই চলে যাবে, আর সবাই ইসলামকে প্রত্যাখ্যান করবে। ইসলামটা যারা জিয়ে রাখবে, এদের মাধ্যমে সংস্কারমূলক কাজগুলো হবে, এরাই হলো গোরাবা। সম্মানিত উপস্থিতি, জামে তিরমিজির 2641 নম্বর হাদিসে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বানি ইসরাঈল হাযওয়ান না'ল বিন না'ল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলা নিয়্যাহ লাকানা মিন উম্মতি মান ইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল বলেছেন, বনি ইসরায়েলের যে অবস্থা হয়েছিল আমার উম্মতের ওই অবস্থাই হবে। তারা যে ভাগ্য বরণ করেছিল, আমার উম্মত একই ভাগ্য বরণ করবে। তাদের পরিণতি যা হয়েছে, আমার উম্মতের পরিণতি ওইটাই হবে। দুই উম্মতের সামঞ্জস্য বুঝাবার জন্য রাসূল বলেছেন, হাযওয়ান না'ল বিন না'ল। একজন মানুষের একজোড় জুতার মধ্যে দুটি যেরকম মিল, চামড়া হলে দুটি চামড়া, ডিজাইন হলে একই ডিজাইন, ছেঁড়া হলে দুটি ছেঁড়া, কালার হলে একই কালার, ঠিক বনু ইসরাইলের অবস্থা, আমাদের অবস্থা রাসূল জুতার সাথে, একজোড় জুতার সাথে সামঞ্জস্য বুঝিয়েছেন। এমনকি রাসূল বলেছেন, তাদের মধ্যে কেউ যদি তার মায়ের সাথে একান্তে থাকে, আমার উম্মতও সে কাজটা করে ফেলবে, এতটা মিল। এবার এই হাদিসটি ইফতিরাকুল উম্মাহ নামে বিখ্যাত। এই হাদিসের মধ্যে মুসলিম উম্মার বিভক্তি, আকীদাগত বিভক্তি, সামাজিক ভাঙ্গন চিত্র উল্লেখ করা হয়েছে। মুসলমান যে দলে দলে ভাগ হবে, এই হাদিস বলে দিয়েছে। সুতরাং এই কথা বললে হবে না, আপনাদের মধ্যে দল কেন, এত ভাগাভাগি কেন? নাই, আপনার লগেও নাই, আপনার লগেও নাই, আপনার সাথেও আমি নাই, আপনার লগেও নাই। আমি দলাদলি পছন্দ করি না, আমি আছি আমার মতো। এই জাতীয় প্রবক্তার লোক আছে, সমাজে আছে, ওনারাও ভ্রান্তিতে আছেন। এখন রাসূল বলেছেন বিভক্তি হবে, কেউ ঠেকাতে পারবে না।
বিভক্তি হবেই, হতে হবে। এর মধ্য থেকে বেছে আপনাকে সঠিক কোনটা, তুলনামূলক ভালো কোনটা আপনার কাছে মনে হয়, আপনি তার কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য কোরআন সুন্নাহের যে উদ্যোগ বাস্তবায়নের জন্য তার সাথে লেগে আপনাকে কাজ করতে হবে। সুতরাং এত দলাদলি কোনো ভালো লাগে না। আমি আমার মতো আছি, আপনারা আপনার মতো চলেন, আপনারা ভ্রান্তিতে আছেন। আল্লাহ রাসূল বলেছেন, এই হাদিসটি হল ইফতিরাকুল উম্মাহ, ভাঙ্গন চিত্র। এখানে রাসূল বলে গিয়েছেন ভাঙবে, এক থাকবে না এরা। এই হাদিসের যে ভবিষ্যৎবাণী, রাসূল যে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, ভবিষ্যৎবাণীটা শুরু হয়েছে কোথায় থেকে? ভবিষ্যৎবাণী শুরু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময়ে। ওসমানকে হত্যা করা হয়েছিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক বিবাহে মৃত্যুবরণ করেন নাই, তাকে হত্যা করা হয়েছে। রাসূলের ভবিষ্যৎবাণী এখান থেকে শুরু। না, ওসমানদের মধ্যে ভালো মানুষ পৃথিবীতে আর আসবে নাকি? ওসমান, আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মতো লোকদেরও শত্রু আছে, তাদেরকেও মারে হত্যা করে, তাদেরও বিরোধী পক্ষ আছে বোঝা যায়। আলীকেও হত্যা করার মতো লোক সৃষ্টি হয়েছে, ওসমানকে হত্যা করার মতো লোক সৃষ্টি হয়েছে দেখা যায়। তো তাদেরও শত্রু আছে। তো রাসূল বলেছেন এই ভাঙ্গন ঠেকাতে পারবে না, দাঁড়াবে। হকপন্থী লোক দাঁড়ালে তার বিরুদ্ধে আরেক পক্ষ দাঁড়িয়ে যাবে, আবার তার বিরুদ্ধে দাঁড়াবে। এরকম করে করে দলাদলি হতে হতে বনু ইসরায়েলদের যে অবস্থা হয়েছিল এটার এমনই হবে। এবার এই হাদিসের ভবিষ্যৎবাণী শুরু হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্মান্তিক শাহাদাতের প্রাক্কাল থেকেই। পরবর্তীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়ার যে রাজনৈতিক দলাদলি, তাদের দলাদলির মাধ্যমে উসুলি বিভক্তির সৃষ্টি হয়েছিল। এবং তার কিছু পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হুসাইন, তিনিও হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। আশারে মুবাশশারার সদস্য হযরত জায়ের, জুবায়ের, তালহা, আব্দুল্লাহ বিন জুবায়ের, তাদেরকে হত্যা করা হয়েছিল। রাসূল বলে গিয়েছেন জান্নাতে যাবে, জান্নাতি লোক, তাকেও হত্যা করা হয়েছে। পরবর্তীতে তাবিদের যুগ, সাইদ ইবনে মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহিমাহুল্লাহ, মোহাম্মদ নফসে জাকিয়া সহ শত শত বিদ্বান রাষ্ট্রীয় সন্ত্রাস এবং নির্যাতনের শিকার হয়েছিলেন। হিজরি দ্বিতীয় শতাব্দী পর্যন্ত একটা দল সবসময় কায়েম ছিল, যে দলটা কোরআন সুন্নাহের মধ্যে কিভাবে বিভ্রান্ত ছড়ানো যায় তার লেগেছিল, কিভাবে কোরআন সুন্নাহকে অবদমিত করে রাখা যায়। পরবর্তীতে এসে দেখেন আজকের যে 57টি মুসলিম রাষ্ট্র, 57টা দেশ, কিন্তু আগে 57টা ছিল না, একটা খেলাফতে ছিল, ইসলামী খেলাফত, উসমানী খেলাফত যেটা। তো জাতীয়তাবাদের টুপকে বাকারা দিয়েছে। আমরা খুতবা বলেছিলাম অতীতে, জাতীয়তাবাদের টুপ দেওয়াতে মুসলিম বিশ্বের আনাচে কানাচে কিছু নেতা ছিল, তারা মনে করলো ঠিকই তো, জাতীয়তাবাদের ধোকায় পড়ে ইসলামী খেলাফত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে 57টা রাষ্ট্র হলো দুর্বল রাষ্ট্র। কে কার কথা শুনে? সবাই সবাইকে নিয়ে ব্যস্ত। আমার দেশের লোক মরছে মারছে, ওনাদের দেখার সময় নাই, ওনারা মরছে মারছে, আমাদের দেখার টাইম নেই, সময় নাই। কিন্তু একটা সময় এমনটা ছিল না, সবাই একটা ছিল। এবার দেখেন পরবর্তীতে এসে ইহুদি, নাসারা এবং রাজনৈতিক নেতাদের যে আবিষ্কৃত ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, গণতন্ত্র ইত্যাদির মাধ্যমে চতুর্দিকে মানুষকে ঐক্যবদ্ধ তো করলই না, বরং বিভক্ত করেছে। এদিক দিয়ে ধর্মনিরপেক্ষতাবাদ চালু করে রাষ্ট্রীয় জীবন থেকে ইসলামকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়েছে। পুঁজিবাদী অর্থনীতি চালু করে গরিবের রক্ত শোষণ করার জন্য পাকাপোক্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যদিকে গণতন্ত্র চালু করে মানুষকে মানুষের দাসত্বের নিগড়ে, দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করা হয়েছে।
সুতরাং এইভাবে যুগে যুগে কালের আবর্তনে মানুষ খণ্ড বিখণ্ড টুকরো টুকরো হতে হতে কেউ কারোর স্বার্থ উদ্ধারে আজকে প্রস্তুত নন। সবাই সবার স্বার্থ নিয়ে ব্যস্ত। এবার আসেন 37 হিজরি। 37 হিজরি পর থেকে শুরু হয়েছে খারেজি এবং শিয়া। আজকের যে শিয়া, 37 হিজরি পর থেকে শুরু হয়েছে খারেজি এবং শিয়া নামের দুটি ভ্রান্ত দলের অভ্যুত্থান ঘটে। এভাবে চলতে থাকলো। প্রথম শতাব্দী হতে না হতে এরা আবার ভেঙ্গে টুকরো টুকরো হয়ে জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা আছে। সবটি পৃথিবীতে আছে এখনো। জাবারিয়া, কাদারিয়া, মুরজিয়া, মুতাজিলা এই চারটা তরিকার সৃষ্টি হচ্ছে এরা ভেঙ্গে ভেঙ্গে আবার। এবার একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি তাকে দেখো। যদি তুমি তাকে না দেখো, তুমি মনে রেখো তিনি তোমাকে দেখেন। এটা হলো ইহসানের ব্যাখ্যা। আল্লাহ রাসূল হাদিসে জিবরিলে বলেছিলেন। ইহসানের এই স্তর হাসিল করার জন্য এবার কিছু তরিকা আবার সৃষ্টি হয়েছে। কাদেরিয়া তরিকা, মুজাদ্দেদি, নকশাবন্দি, এই যে তরিকাগুলো, চিশতিয়া, এই তরিকার সৃষ্টি হচ্ছে এই হাদিস থেকে। কিন্তু হাদিসে জিবরিল যে শেষের অংশ, এই অংশ গবেষণা করে করে এই চার তরিকার সৃষ্টি। এরা বলেছে মোরাকাবা করতে হবে এই সিস্টেমে, এই পদ্ধতিতে আল্লাহকে পাওয়ার জন্য, এবাদতটাকে সার্থক করার জন্য এই উদ্যোগে এগিয়ে যেতে হবে। সুতরাং কাদেরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দিদিয়া এই চারটা দলের সৃষ্টি হয়ে গেল। এইভাবে মুসলিম উম্মার আকীদাগত বিভক্তি চলতে থাকলো। এবার আসেন পরবর্তীতে হানাফি শাফি দ্বন্দ্ব। হানাফি শাফি তো বোঝেন, হানাফি বর্তমান বিশ্বের অধিকাংশ এলাকাতেই বিস্তৃত। মোটামুটি শাফি মাযহাবের লোকও পাওয়া যায় ভালোই। এইবার শাফি মাযহাবের লোকদেরকে ঠেকানোর জন্য হানাফিরা তৎপর হয়েছে। শাফি মাযহাবের অধিকাংশ আমল, বিধিবিধান আহলে হাদিসদের সাথে মোটামুটি মিল, অধিকাংশ ক্ষেত্রে মিল। এবার শাফি মাযহাবের লোকদেরকে ঠেকানোর জন্য হানাফিরা খুব তৎপর। এবার ঠেকাতে গিয়ে তারা কি করলো, ওই যে হালাকুখা, চেঙ্গিস খার ভাতিজা হালাকুখা, 1258 খ্রিস্টাব্দে হালাকুখাকে তারা ব্যাস্ট করেছে। কি করতে হবে? শাফিদেরকে দমন করতে হবে। এবার হানাফিদের প্ররোচনায় চেঙ্গিস খার ভাতিজা হালাকুখা উদ্বুদ্ধ হয়ে শাফি মাযহাবের উপর ইরাকের বাগদাদে তুমুল তাণ্ডব চালিয়েছে একাধারে 40 দিন। 40 দিন তাণ্ডব চালিয়ে শাফি মাযহাবের লোক 40 লক্ষ মুসলমানকে হত্যা করেছে তারা। দ্বন্দ্বটা কিন্তু মুসলমান, হানাফি শাফি দ্বন্দ্ব কিন্তু। 40 লক্ষ মুসলমান সেদিন হত্যা করা হয়। পরবর্তীতে মিশরের বাহারি মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবারাসের আমলে মিশরের রাজধানীতে 4 মাযহাবের লোক, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এই 4 মাযহাবের লোকদের জন্য পৃথক পৃথক কাজী, জাজ যেটাকে বলা হয়। হানাফি মাযহাবের যার অনুসারী তাদের কাজী তিনি, মালিকিদের কাজী, হানাফিদের কাজী, এরকম 4 মাযহাবের লোকদের জন্য পৃথক পৃথক কাজী নিয়োগ দেওয়া হয় মিশরে। সেখান থেকে 665 হিজরি সাল পর্যন্ত এটা চলল। তো সেখান থেকে হানাফিরা এই যে শত শত বছর চলল, হানাফি মাযহাবের বিস্তৃত হয়ে গেল, শাফিও হয়ে গেল, হাম্বলিও হলো, মালিকিও হয়ে গেল। তো জন্মেছে যারা যারা তারা বুঝলো ইসলাম মানে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, এর মধ্যেই ইসলামটা ঘনীভূত হয়েছে। ইসলাম মানে 4টা মাযহাব মানতে হবে। কয়েকশো বছর চলল এইভাবে। এবার 801 হিজরি সনে বাহারি মামলুক সুলতান রুকনুদ্দিন বাইবারাস ফারসবিন বারকুকের আমলে এসে এখনকার যে কাবাগৃহের যে 4টা কর্নার, 4টা পার্শ্ব,
চার পার্শ্বের লোকদের জন্য চারটা পার্শ্বকে পৃথক করা হয়েছে। চার পার্শ্বের নির্ধারণ করা হয়েছে, এই পার্শ্বে হানাফি, এই পার্শ্বে শাফি, এরকম ভাগ করে দেওয়া হয়েছে। শাফির এখানে সালাত আদায় করবে, হানাফির এই পার্শ্বে, মালিকের এই পার্শ্বে, হাম্বলির এই পার্শ্বে। কারোর সালাত কারোর সাথে মিশবে না, মিলবে না। প্রত্যেকের আলাদা আলাদা ইমাম। চলল কত বছর? এভাবে চলল 542 বছর। 542 বছর চার মাযহাবের জন্য পৃথক পৃথক মুসল্লায় কাবার, বর্তমান যে কাবা, এ চার পাশে কায়েম ছিল 542 বছর। তো নতুন প্রজন্ম যারাই আসে তারা বুঝে নিল ইসলাম বুঝে এটাই, হয় হানাফি করতে হবে, না মালিকি করতে হবে, না শাফি, না হাম্বলি করতে হবে। ইসলামটা বুঝি এমনই। এই যে মুসলিম উম্মার স্থায়ী বিভক্তি, হাজার বছর ধরে বিভক্তি চলতেই থাকলো, মুসলমানদের ঐক্য খান খান হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল। পরবর্তীতে বর্তমানের যে সৌদি শাসক পরিবারের প্রবর্তক বাদশাহ আব্দুল আজিজ আলে সৌদ 1343 হিজরি সনে তিনি গভীরভাবে উপলব্ধি করলেন, কোরআন সুন্নাহের কথা তো এটা না, এটা তো সাম্যের কথা নয়, এগুলো তো ঐক্যের কথা নয়, এই চিত্র তো ঐক্যের চিত্র নয়। যদি আমরা এটা উদ্যোগ না নিয়ে নষ্ট করতে না পারি, মুসলমানদের একীভূত করতে না পারি, এর ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত হয়তো চলবে। সাহসী উদ্যোগ নিয়ে বাদশাহ আব্দুল আজিজ আলে সৌদ রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এখন থেকে কাবায় ও মুসল্লা হবে একটা, আজান হবে একজনের, ইমাম হবে একজন, এক ইমামের পিছনে একটা একামতে চতুর্পাশের সমস্ত মুসলমান একসাথে সালাত আদায় করতে হবে। সুতরাং রাষ্ট্রীয় ফরমানে 4টি মুসল্লা 1343 হিজরিতে উৎখাত করা হয়। ফালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এই যে দেখেন শত শত বছর ধরে আমাদের আকীদাগত বিভক্তি চলতেই থাকলো, যার রেশ আজও কাটে নাই। সেখানে চার মাযহাবের মশলা উঠিয়েছি ঠিক, কিন্তু এই যে পৃথিবীর আনাচে কানাচে রয়ে গেছে সেই লালনকৃত আকীদা, তাহজিব, তামুদ্দুন, সেটা তার মুছে দেওয়া যাচ্ছে না। যার কারণে হানাফিরা হানাফিরাই থেকে গেছে, শাফিরা শাফিই আছে, মালিকেরা মালিকই আছে। দিকে দিকে প্রত্যেকের মতো ইবাদত এগুলো করে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে চলবে, চললেও আল্লাহ রাসূল একটা কথা কিন্তু বলেই গিয়েছেন, বাদাল ইসলাম গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গোরাবা। সাহসী উদ্যোগ নিয়ে, পদক্ষেপ নিয়ে যারা সমাজ সংস্কারের কাজে ব্রতী হবে, এই পথে আসবে, এই সাহসী উদ্যোগ সবাই নিতে পারে না। সুতরাং নিল যে এই লোকটা তো বা গোরাবার সদস্য, তাদের জন্য সুখবর, দারুণ খবর। সম্মানিত উপস্থিতি, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, লা ইয়াবরাহা হাযা দ্বীনু কাইমান ইউকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন হাত্তা তাকুমাস সাআহ। কিয়ামত পর্যন্ত এই ধর্ম সর্বযুগে টিকে থাকবে। হাদিসে বলা হয়েছে কিয়ামত পর্যন্ত সর্বযুগে ইসলাম টিকবে। এমন কোন যুগ যাবে না এই যুগটা খালি ছিল, ইসলাম ছিল না। এই শতাব্দীর কোথাও ইসলাম ছিল না। রাসূল বলেছেন এমনটা হবে না। পৃথিবীর দিকে থেকে যে কোনো স্থানে সর্বযুগে ইসলাম ছিল, আছে এবং থাকবে। ছিল, আছে এবং থাকবে, মরে যাবার নয় ইসলাম ধর্ম। এবার থাকবে কেন, কিভাবে, কার মাধ্যমে? রাসূল সে কথা বলে দিয়েছেন, ইয়াকাতিলু আলাইহি ইসাবাতুম মিনাল মুসলিমিন। একদল সংস্কারপন্থী, একদল মুজাদ্দিদ যুগে যুগে আল্লাহ পাক পাঠাবেন। নবীদের সিলসিলা বন্ধ, মুজাদ্দিদ সমাজ সংস্কার যুগে যুগে আল্লাহ পাক পাঠান। এরকম তেজস্বী মানসিকতা দিয়ে, মন মগজ দিয়ে, মনন দিয়ে আল্লাহ পাক পাঠান, যাদের সামনে অন্যায় কাজ বরদাস্ত হয় না, যাদের সাহসী ভূমিকা থাকে, সমাজ সংস্কার বলিষ্ঠ পদক্ষেপ থাকে, এই চেতনা সম্পন্ন মুজাদ্দিদ আল্লাহ পাক পাঠান যুগে যুগে। সুতরাং একটা কাফেলা থাকবে যারা সমাজ সংস্কার পক্ষে, ইসলামের পক্ষে সবসময় বলিষ্ঠ থাকবে।
কোনো চটকদার যুক্তি তাদেরকে প্রধানত করতে পারবে না, কোনো প্রলোভন তাদেরকে সিরাতে মুস্তাকিম থেকে পদস্খলন ঘটাতে পারবে না। তারা সিরাতে মুস্তাকিমে নির্ভীক কণ্ঠে কথা বলবে, সিরাতে মুস্তাকিমে মজবুত কদমে এগিয়ে চলবে, তাদেরকে কেউ রোধ করতে পারবে না। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, কুল্লু মাইয়িতিন ইখতামু আলা আমালিহি, প্রতিটা মানুষ যখন মরে যায় তার আমলের দরজাটা বন্ধ, ইল্লা মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ। মরে যাবার পর আমল বন্ধ হলো, সবার বন্ধ হয় না, রাসূল এই কথা প্রমাণ করেছেন। সবার আমল বন্ধ হয় না, কিছু কিছু মানুষের আমল কিয়ামত পর্যন্ত চলে যায়, লোকটা কবরে চলে গেলেও আমলটা তার চলতে থাকে। এই হাদিসটা ব্যাখ্যা আসছে সূরা আলে ইমরান 200 নম্বর আয়াত থেকে। যাদের বাড়িতে বাংলা কোরআন আছে খুলে দেখবেন। আয়াতটা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে বিশ্বাসীগণ, তোমরা দৃঢ় থাকো, দৃঢ়তা প্রতিযোগিতা করো, সদা সর্বদা প্রস্তুত থাকো। কি সেটা? তাফসিরে এসেছে দৃঢ় থাকো মানে ইসলাম ধর্মের যে আনিত বিধানটাকে কামড় খেয়ে লেগে থাকো, লেগে থাকার মধ্যে প্রতিযোগিতা করো। আমি তার চেয়েও কঠোর মুসলিম হব, অধ্যবসায়ী হব, আমলকারী হব। প্রস্তুত থাকো মানে ইহুদি খ্রিস্টান এবং আল্লাহদ্রোহীরা চটকদার যুক্তি তোমাদের সামনে অ্যাপ্লাই করবে, কোনো যুক্তিতে যেন তোমরা পরাভূত না হও, তাদেরকে মোকাবেলা করার জন্য সবসময় প্রস্তুত থাকবে। এই আয়াতের ব্যাখ্যা রাসূল বলেছেন, প্রতিটা মানুষ মরে গেল কিছু কিছু মানুষের আমল জারি থাকে। জারি থাকে কার? ফাইন্নাহু ইউনাম্মা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ। যারা আল্লাহর পথে কাজ করে, সমাজ সংস্কারের পথে কাজ করে, ওই যে বিকল মানুষগুলোকে সংস্কার করে যারা এই পথে আনার জন্য সর্বদা প্রস্তুত থাকে, এই লোকটা মরে গেল, এখন তার সে কাজটা করতে পারছে না, এই কাজ করে করে সে মরলো, সুতরাং মরে যাওয়ার পরও তার এই কাজটা জারি থাকে, এই কাজটা চলতেই থাকে, মনে হয় যে সেই কাজটা সারা জীবন করছে। রাসূল আরেকটি বলেছেন এই আয়াতের ব্যাখ্যায়, মান মাতা মুরাবিতান ফি সাবিলিল্লাহ, যে লোক আল্লাহর পথে সদা প্রস্তুত থেকে মরে যায়, আল্লাহর পথে থাকা অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, এবার তার কি হবে? আজরা আলাইহি আজরা আমালিস সালিহ আল্লাযী কানা ইয়ামাল। এই লোকটা যেই কাজটা করে করে মরল, যেই কাজে থেকে মারা গেল, মনে হয় যেন কিয়ামত পর্যন্ত লোকটা বেঁচে থেকে কাজটা করছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থেকে এই কাজটা করলে যত নেকি আল্লাহ পাক তাকে নেকি দিতেই থাকবেন, এই কাজ বন্ধ হবে না, নেকি বন্ধ হবে না। এখানেই শেষ না, আজরে আলাইহি রিজকুহু, আল্লাহ পাক তাকে বিশেষ রিজিক দিয়ে ধন্য করবেন। ওয়া আমিনা মিনাল ফাত্তান, কবরের কোনো আযাব তাকে গ্রাস করবে না। ওয়া ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি আমিনাম মিনাল ফাজা, কিয়ামতের মাঠে সমস্ত মানুষ ভীত সন্ত্রস্ত হলেও এই লোকটা নিরাপদে শঙ্কামুক্ত অবস্থায় উত্থিত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাই চলুন, সংগ্রামী যে কাফেলা, গোরাবাজি কাফেলা, যারা সমাজ সংস্কারের কথা বলে, সেই কাফেলার সাথে সম্পৃক্ত হয়ে আপনার সময় অনুযায়ী, সাধ্য অনুযায়ী চেষ্টা করেন। বিকল মানুষ যারা, যাদের মন নষ্ট হয়ে গিয়েছে, ইসলাম থেকে বিচ্যুত হয়েছে, অতএব ইসলামে আছে, সিরাতে মুস্তাকিম থেকে কখনো কোনো তার পদস্খলন লক্ষ্য করা যায়, তাকে সোজা করার জন্য, সঠিক করার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।